আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান আহমেদ রাহি, বর্তমানে পড়াশোনা করছি কুয়েতের সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আর তোমরা মোস্টলি হচ্ছে এখন এইচএসসি 24 ব্যাচ যারা পরীক্ষা দিচ্ছ। তো তোমাদের নেক্সট কেমিস্ট্রি পরীক্ষার আগে অনেক বড় একটা সময় আছে, অলমোস্ট এক সপ্তাহের মতো। তাই আমার ভিডিওটাও গতানুগতিক টাইমের চেয়ে একটু লেটে আসছে, যদিও আসল রিজন হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম। তো তোমাদের বন্ধ কিন্তু অলমোস্ট এক সপ্তাহের মতো আছে। তো এই বন্ধটাকে মূলত আমি যতই বলি যে কাজে লাগাও, বাট তোমরা দেখা যাবে এই বন্ধটাকে তোমরা হেলায় ফেলে নিচ্ছ। তো বন্ধুটাকে ভালো মতো কাজে লাগানোর জন্য আমি তোমাদেরকে কিছু টিপস সাজেস্ট করব, যেখানে তোমার হেলা ফেলানোর পরেও তুমি এই বন্ধুটাকে কাজে লাগাতে পারবা। এখন আজকে ভিডিওটা দেওয়ার পিছনে আরেকটা রিজন আছে, মানে আমি কেন এত হেলায় ফেলায় নিছি ব্যাপারটাকে। কারণ মোস্ট অফ দ্য পার্সন যারা আসছো পরীক্ষা দিয়ে আজকে ফিজিক্স সেকেন্ড পেপার, আসার পর তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করছে যে লাগাতার অনেকগুলো পরীক্ষা দিলাম, এখন একটু ব্রেক আছে। সো আজকের দিনটা দেখা গেছে তোমরা হেলায় ফেলায় বা পড়ছো, বাট পড়াটাতে সেই ইম্পর্টেন্স দিয়ে পড়ো নাই যতগুলো তো যেই ইম্পর্টেন্স দিয়ে তোমরা এতদিন পড়ছো। ঠিক আছে, আজকের যে রবিবারটা আছে, রবিবারটা আমি এখন থেকে বাদ দিয়ে দিলাম। তোমাদের নেক্সট রবিবারে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং মঙ্গলবারে হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। তো তোমাদের হাতে আমি সময় দিচ্ছি 2 ভাগে ভাগ করার। এখন তোমার কেমিস্ট্রি ফার্স্টের আগে যে সময়টা আছে, কোনোভাবে এই সময়টাকে শুধু ফার্স্টের আগে রাখা যাবে না। তোমার প্রিপারেশন যতই যেটার উপর খারাপ ভালো যাই হোক না কেন, বিকজ ফিজিক্স ফার্স্টের আগে একদিন সময় কেমন হয় সেটা তোমরা আই গেস বুঝতে পেরেছো। তো এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের হাতে সোম আর মঙ্গল যে 2 দিন আছে, এই 2 দিনটাকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য রাখতে হবে। এখন আমি একটা ইন জেনারেল দিচ্ছি, কারো প্রয়োজন অনুসারে একদিন বাড়ায় নিতে পারো, একদিন কমায় নিতে পারো, বাট অবশ্যই অবশ্যই সেকেন্ডের জন্য সময় এখন রাখতে হবে, বাট শুরুর দিকে রাখতে হবে। ঠিক আছে, এখন এই প্রথম 2 দিন তোমরা ফিজিক্স সেকেন্ড পেপার পড়বা, কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বা, এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তোমরা মূলত কি পড়বা সেটা একটু যদি তোমাদের জেনারেল করে দিই, তাহলে ব্যাপারটা হচ্ছে তোমাদের যেই জিনিসগুলো, সাপোজ 5টা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে বা 4টা, যেই চ্যাপ্টারটা তোমার সবচেয়ে ইজিলি মনে থাকে তুমি সেই চ্যাপ্টারটা পড়বা। ঠিক আছে, এখন কেন আমি বলতেছি যে চ্যাপ্টার ইজিলি মনে থাকে সেটা পড়বা, কারণ তোমাদের যে মঙ্গলবারে পরীক্ষা, সেই মঙ্গলবারের পরীক্ষা আগে সোমবার, সেদিন তোমরা কঠিনটা পড়বা, যেন তোমাদের কঠিন টপিকগুলা সহজে যেহেতু মেমোরি থেকে চলে যায়, তাহলে কঠিন টপিকগুলা তোমরা যেন আগে আগে পড়ে অ্যান্সার করে দিয়ে আসতে পারো। ঠিক আছে, আর যেগুলো সহজে মনে থাকে, পড়তে সময় কম লাগে, সেগুলো যদি মেজরিটি পার্ট এখন শেষ করে দাও, তাহলে কিন্তু তোমাদের সেই সময়েরও চাপটা কমবে। কম চাপে তোমার কঠিন জিনিসগুলো ভালো মতো রিভাইজ দিতে পারবা। আশা করি বুঝতেছো আমার কথাটা। তো এখন আসি ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারে যদি আমার ওই থিওরি ফলো করো যে 2 দিন রাখার পরে বাকি 4 দিন, তার মানে দাঁড়ায় বুধ বৃহস্পতি শুক্র শনি। এখানেও আমি সাজেস্ট করব যে প্রথম 2 দিন সময় দেওয়া হচ্ছে তোমার সোজা জিনিসগুলোতে, এবং শেষের গুলাকে সময় দাও কঠিন জিনিসগুলোতে, আর একবার লাস্ট মোমেন্টটাতে মাইন্ডটাকে একটু রেস্টের জন্য সময় দাও। ঠিক আছে, আর আমি বলবো কারো যদি মঙ্গলবারের চেয়ে বেশি সময় লেগে থাকে নিতে পারো, ওখানে অর্গানিক আছে, বাট এটা নিয়ে একটু কথাও তোমাদের সাথে আছে। তো এখন আসি কিছু ইন জেনারেল কথাবার্তাতে। এখন দেখো, তোমাদের কিন্তু কেমিস্ট্রি এই জিনিসটা সায়েন্সের সাবজেক্ট, অ্যান্ড সায়েন্স মানেই যে ম্যাথ, এই ব্যাপারটা এই সাবজেক্টে এসে 50-50 ধরে নিতে হবে। এককালে বা অনেক সময় দেখা গেছে কেমিস্ট্রিতে অনেক ম্যাথ আসছে, এসে থাকছে, আসে বা আসবে, বাট রিসেন্ট ক্যাটাগরি বা রিসেন্ট কোশ্চেনগুলো একটু ফলো করলে আমরা দেখবো, ইভেন গত বছর আমি যখন ফিজিক্স সেকেন্ড কেমিস্ট্রি সেকেন্ড পেপার দিতে চাই, ফার্স্ট পেপার থেকে জাস্ট থিওরি আসছে। তো যেহেতু ধারা একটু পরিবর্তন হচ্ছে, বাট আমাদের কিন্তু যে কোনো এক ধারাতে যাওয়া যাবে না, আমাদের দুটাতেই ফোকাস রাখতে হবে। সেই অনুযায়ী আমাদের থিওরিতে এবং ম্যাথে 50% ফোকাস থাকতে হবে। কেন? কারণ ফার্স্ট পেপারে তুমি সেকেন্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার নর্মালি জানো যে এগুলো থেকে তোমার ম্যাথ আসে, বাট সেকেন্ড চ্যাপ্টারের শুরুর পার্ট থেকে যথেষ্ট পরিমাণে তোমার থিওরি আসতে পারে। ঠিক আছে, তারপরে ফোর্থ চ্যাপ্টার থেকেও এরকম হইতে পারে, আবার কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার থেকেও থিওরি আসতে পারে। সো কখন কোনটা থেকে কি আসে বলা যায় না। এমসিকিউ বলো আর সিকিউ বলো, দুটাতেই কিন্তু ধারা অনেক চেঞ্জ হচ্ছে। তোমাকে শুধু ম্যাথ পড়ে পার পেয়ে আসাটা এখন কাইন্ডা ডিফিকাল্ট। সো তোমাকে থিওরিটা কেমিস্ট্রিতে খুবই ভালো মতো মনোযোগ দিতে হবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন তোমাদের আমি যদি একটু পেপার ওয়াইজ ডিভাইড করে দিই, তাহলে আই গেস আশা করি কথাগুলো ভালো মতো বুঝাতে পারবো। সবার ফার্স্টে তোমাদের ফার্স্ট পেপার নিয়ে কথা বলি। তোমাদের ফার্স্ট পেপারের শেষ চ্যাপ্টার হচ্ছে কর্মমুখী রসায়ন। এই চ্যাপ্টারটা তোমার যদি পড়া না হয়ে থাকে, ভিনেগার প্রস্তুতি বা কিছু পার্ট আছে, চেষ্টা করো আজকে রাতে বা ভিডিওটা যখন দেখতেছো তারপর পরই, যদি হাতে অনেক সময় থাকে, তাহলে এই পার্টটা পারলে এখনই শেষ করে তুমি জাস্ট পরীক্ষার হলে
বের করে দিয়ে আসো, বিকজ এইখান থেকে একটা প্রশ্ন থাকবে এবং এটা খুবই ইজি একটা প্রশ্ন হয়, বিকজ তোমাদের শর্ট সিলেবাসে এটা খুবই অল্প একটা পার্ট রয়েছে। সো ফিফথ চ্যাপ্টারটা পড়া মাস্ট যদি তুমি ভালো নাম্বার পাইতে চাও সহজে, বিকজ অন্য চ্যাপ্টারে ল্যাকিংস থাকতে পারে যেটা নর্মাল। তারপর আসে আমাদের সেকেন্ড অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার, যেটা নিয়ে বললাম যেখানে শুধু ম্যাথ করলে হবে না, আমাদের ফার্স্ট মানে কিছু তত্ত্ব বা কিছু জাস্ট ওই কি বলো এটাকে, হ্যাঁ, এক শক্তি স্তর আয় শক্তি স্তরে কোন বর্ণালী, এটা পড়ে গেলেই হবে না, আনুষঙ্গিক যা আছে সেগুলো কিন্তু পড়তে হবে। ফোর্থ চ্যাপ্টারের জন্য আমার সেম কথা, এখান থেকে অনেক ব্যাখ্যামূলক আসে যে এটা লাসাতিলের নীতি সাপেক্ষে, বা কেন কমলো কেন বাড়লো, কমাতে কি করতে হবে, এই টাইপের অনেক কিছুই আসে। এখন চলে আসি ফার্স্ট পেপারে আমাদের ভয়, যেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার থেকে নর্মালি 2-3টা প্রশ্ন চলে আসে। তো থার্ড চ্যাপ্টার কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি এই চ্যাপ্টারটাকে ফুললি স্কিপ দিয়ে যাই, তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা মানে পুরো কেমিস্ট্রিতে আমরা একটা বড় ধরনের মারা খেতে যাচ্ছি। হ্যাঁ, তো এই চ্যাপ্টার ফুললি স্কিপ করার ধান্দা একটুও করো না। এই চ্যাপ্টার থেকে যেই জিনিসগুলো তোমার সোজা সেই জিনিসগুলো পড়ে যাও ভাইয়া। অ্যান্ড এই চ্যাপ্টারটা যদি তাও কঠিন মনে হয়, পড়ছো না এতদিন কিছু না কিছু তো পড়ছো, এখন লাস্ট মোমেন্টে যে কোশ্চেন লাস্ট ইয়ার কোশ্চেনগুলো পড়ছো সেগুলো দেখে তোমার যদি খুবই কঠিন মনে হয় সেক্ষেত্রে বলতেছি, এছাড়া নর্মাল তোমার রিভিশন তো চালাই যাবা। ঠিক আছে, এখন তোমার আসি ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে। সেকেন্ড পেপারে সবচেয়ে তোমার ভয়ের ব্যাপার অর্গানিক, সেটা নিয়ে কথা বলি। এখন ভাই একটা কথা শোনো, অর্গানিক থেকে সাপোজ আসছে কোশ্চেন 3টা, গত বছর যদিও আমি 2টা অ্যান্সার করছিলাম, যদিও অনেক কিছু পারি নাই। ঠিক আছে, অর্গানিক নিয়ে তোমারও আমার মতো ভয় ছিল, বাট তাও কেমনি 2টা অ্যান্সার করছি, কারণটা বলি, শেয়ার করি। এখন প্রথম কথা হচ্ছে তোমাদের অর্গানিক থেকে 3টে আসছে, 3টে আসবে নর্মালি, বাট আমরা অর্গানিকে প্রচুর ভয় পাই, এত ভয় পাই যে আমার সেকেন্ড পেপার পরীক্ষার আগে শুধু অর্গানিকই পড়ি। আমার যে ফার্স্ট চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার আছে আমরা এগুলো ভুলেই যাই। সো এই কাজটা ভুলেও করা যাবে না। হ্যাঁ, দেখো অর্গানিকে 3টা সাপোজ আসছে, তোমার কিন্তু ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার থেকেও 3টাই আসছে। সো 2টাই কিন্তু সেম পরিমাণের ভয়ের জিনিস। হ্যাঁ, এত ভয় পাইলে হবে না। অর্গানিক খুব ইজিলি বোর্ড কোশ্চেন যা পড়ছো ওগুলো থেকেও আসতে পারে কমন, বাট নর্মালি যেগুলো নামধারী বিক্রিয়া আছে সেগুলো একটু পড়ে যাবা। অর্গানিকের মেকানিজম, কমন কিছু মেকানিজম আছে সেগুলো পড়ে যাবা। বই আসলে অনেক কিছু দেওয়া আছে, একাডেমিক লেভেলে এত কিছু লাগে না, বাট যেগুলো কমন, যেগুলো আসবে তোমার মনে হচ্ছে, তোমার মন বলতে সেগুলো পড়ো। নামধারী বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন, ডিকার্বক্সিলেশন টাইপ আরও যতগুলো আছে। আর যদি একবারেই না পড়ো ভাই, তুমি যদি অ্যারোমেটিক পার্টটাও পড়ে থাকো, অ্যারোমেটিক পার্ট থেকে নর্মালি একটা আসে, সো অ্যারোমেটিক পার্ট থেকেও তুমি একটা অ্যান্সার করতে পারতেছো কিন্তু। ঠিক আছে, অর্গানিকের এই ব্যাপারটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সো এইভাবেই কেমনে জানি অর্গানিক থেকে পেঁচানো কঠিন, তো আমি কেমনে জানি অ্যান্সার করে দিয়েছিলাম, যদিও আমার মন মতো স্যাটিসফ্যাক্টরি লেভেলে অ্যান্সার করতে পারি নাই, বাট অ্যান্সার করতে পারছি। এমন একটা চ্যাপ্টার হচ্ছে অর্গানিক, লাইক এখানে তুমি হা করে বসে থাকবা না যে ম্যাথ পারতেছি না চুপ করে বসে আছি, এটা লিখতে পারবা। আমি একটা বিক্রিয়া পারি নাই, বাট মুখ দিয়ে লিখে মানে বাংলা কথায় লিখে দিয়েছিলাম যে কি লিখছি। ঠিক আছে, সো পরীক্ষার হলেও কিন্তু তোমার বুঝতে হবে, তুমি ম্যাথ একটা কোশ্চেন শুরু করছো, তোমার হাতে সময় কম, তুমি বিক্রিয়া মাথায় আসতেছে না, তো ওই মোমেন্টে পুরো প্রশ্ন ফাঁকা রেখে আসা চলবে না। তোমার কি করতে হবে, তোমার ওই মোমেন্টে যতটুকু বেস্ট দেওয়া যায়। আমার ওই মুহূর্তে বেস্ট কি ছিল, আমার বিক্রিয়া মনে আসতেছে না, তখন আমি কি করছি, বিক্রিয়াটাই কি হয়, এটা করলে ওটা কি কালার বর্ণ দেয়, হলুদ অধক্ষেপ না কি দেয়, এগুলো মনে ছিল, এগুলো দিয়ে শনাক্ত করা, এগুলো লিখে দিয়ে এসছে বাংলা কথা। ঠিক আছে, আর 90% উপরে মার্কস আসছিল, সেটা নিয়ে একটা কাহিনী আছে, বলতেছি লাস্টে। তো তারপর তোমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে ভাইয়া, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, তারপর থার্ড অ্যান্ড ফোর্থ, এগুলোকেও ইম্পর্টেন্স দিবা, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আমার কি হয়েছিল জানো, থার্ড চ্যাপ্টারে হচ্ছে একটা ম্যাথ ছিল যে কোন কোম্পানি বেশি লাভজনক, জাস্ট বুঝো। তো আমার কি হয়েছে, আমি এ কোম্পানি বি কোম্পানি ছিল, আমি এ কোম্পানি আমার লাভজনক আসছে, পরীক্ষা শেষে সবাইকে জিজ্ঞেস করছি সবার কি আসছে, সবারই কেন জানি বি কোম্পানি লাভজনক আসছে। তো আমি কেমিস্ট্রি পরীক্ষা অনেক ব্লেন্ডার করছিলাম। তারপরে কথা হচ্ছে ভাইয়া তুমি ক্যালকুলেটরটা সঙ্গে নিয়ে যাবা, এখানে ক্যালকুলেটর ইউজ আছে, সো ক্যালকুলেটর ইউজ করে এমসিকিউ করার চেষ্টা করবা, তোমার কিন্তু প্যারা কমে যাবে। এখন আসি ভাইয়া, তোমাদের চিল করতে হবে। ঠিক আছে, এখন চিল কেন করতে হবে, পরীক্ষা খারাপ হলেও কি চিল করতে হবে? হ্যাঁ করতে হবে। আমি আমার কাহিনী শেয়ার করি। ঠিক আছে, আমি হচ্ছে সেকেন্ড পেপারে বাসায় এসে প্রথমে দেখি 19টার মতো হয়েছে, 25টার মতো, তারপর দেখি আমার 17টার মতো হয়েছে। ঠিক আছে, আর ফার্স্ট পেপারে আমার হচ্ছে আশা করি মানে মিলাইছিলাম তো 25টাই হয়েছিল, এবং সিকিউ আই গেস ওখানে আমাকে 50 কম, মানে 50 বা 49-48 ওটার কমে খুব একটা হইতো না। ফার্স্ট পেপার খুব ধুমায় কোপাই দিয়েছিলাম, বাট সেকেন্ড পেপারে আমি লাইক এমসিকিউ তো লাস্ট মুভমেন্টে এসে আমার 17টায় আটকাইছিল, যে 17টা ঠিক হয়েছে। আর রিটেনেও তো বললাম আমি 2টা অর্গানিক দিছি, 2টা অর্গানিকে আমার বিক্রিয়া ছিল না, আমি বাংলা কথা লিখে দিয়ে এসছি। তো এত কিছুর পর আমার প্রচুর ভয় হইতেছিল যে 90% মার্ক থাকবে না, হয়তো থাকবে না, বাট ওই ভয়টার কারণে আমি দেখা গেছে আমার পরের পরীক্ষার আগে একটু মানে লাইক ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলাম যে আরে পরীক্ষাটা খারাপ দিয়ে ফেলছি। সো এই টেনশন করছিলাম, বাট লাস্টে যখন রেজাল্ট পাই আমার 90%-এর উপরে মার্ক ছিল। ঠিক আছে,
তো এত আজাইরা ভয় পেয়ে লাভ নেই, চিল করো, পরীক্ষার সময়টা পাইছো। তো বললাম তো তোমরা এখন অনেকে সময় নষ্ট করবা, লাস্টে যে আবার ধুমড়ে মুচড়ে পড়বা। সো সোজা জিনিসগুলো সময় নষ্ট করতে করতে পড়ে ফেলো, ঠিক আছে? এক হাতে ফোন নিয়ে এক হাতে বই নিয়ে পড়ে ফেলো। এই কাজ আমি করছি বলে বলতেছি, যাদের এটাতে ইউজ টু আছে ভাই তারাই করো, যারা এটাতে ইউজ টু না তারা করো না, ঠিক আছে? আর কেন জানি মনে হইতেছে যে আজকের ভিডিওতে আমি প্রচুর পরিমাণে ঠিক আছে ওয়ার্ডটা ইউজ করে ফেলছি, যার জন্য আমি দুঃখিত। তো আজকের ভিডিওটা একটু লং ছিল। দেখা হবে নেক্সট তোমাদের বায়োলজি পরীক্ষার আগে। সেইটা আই গেস একটু ফানি হইতে পারে যে আমার মতো একটা স্টুডেন্ট তোমাদেরকে বায়োলজির গাইডলাইন দিবে। সো এরকম গাধা একটা স্টুডেন্ট হয় কিভাবে বায়োলজিতে এ প্লাস পাইতে হয় সেটা নিয়ে হয়তো নেক্সট ভিডিও আসতেছে, ঠিক আছে? অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। এই সময় বেশি উড়াউড়ি লাফালাফি করে শরীর টরীর মানে খারাপ করে দিও না। ভালো মতো পরীক্ষা দাও, আমার তো 3টা সাবজেক্ট বাকি আছে, ঠিক আছে? ফাটাই ফেলবা।